আমরা অনেকেই জানি গোসলের ফরজ তিনটি। যদি প্রশ্ন করা হয় কি কি বলুন তো, আমি 100% শিওর 99% লোকেরাই উত্তর দিতে পারবে না, কেননা এই বিষয়ে চর্চা করে না। কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত যাই করেন না কেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। হ্যাঁ, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান, আপনারা সকলকে উদ্দেশ্য করে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এ বিষয়ে আলোচনা শুনতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক, আপনারাই শুধু ভিডিওটি দেখবেন। আর যারা প্রয়োজন নেই, আপনারা দয়া করে স্কিপ করে চলে যাবেন। তবে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি লাভবান হবেন। যদিও আপনার কিছু এমবি অর্থাৎ কিছু সময় যাবে, তাতে ক্ষতি থেকে লাভের সংখ্যাই বেশি হবে। আমরা অনেকেই জানি না ফরজ গোসল কখন করতে হবে, ফরজ গোসলের নিয়ম কী। আমি আপনাদেরকে 1 মিনিটেই বলে দেব, আপনারা প্লিজ স্কিপ করে যাবেন না। 1 নাম্বার, ফরজ গোসল হওয়ার শর্ত হচ্ছে স্বামী অথবা স্ত্রী মেলামেশা করার পর উভয়ের উপর যে গোসল করতে হয় তাতে গোসল ফরজ হয়। 2 নাম্বার হচ্ছে মহিলাদের মাসিকের যে সমস্যা হয় তা বন্ধ হওয়ার পর ফরজ গোসল করতে হয়। 3 নাম্বার, মহিলাদের নেফাসরতা থেকে পবিত্রতা হওয়ার জন্য, অর্থাৎ বাচ্চা প্রসব করার পর রক্ত নিঃসরণ হয়, তা থেকে পবিত্রতা হওয়ার জন্য গোসল ফরজ হয়। মৃত ব্যক্তিকে গোসল করালে যিনি গোসল করাবেন ওনাকে ফরজ গোসল করতে হয়। গোসলের ফরজ 3টি। এছাড়াও রয়েছে গোসলের সুন্নত। আমি একে একে আলোচনা করছি। 1 নাম্বার হচ্ছে কুলি করা, অর্থাৎ আপনি গড়গড়াইয়া কুলি করবেন, রোজা মাসের জন্য নয়। রোজা মাসে গড়গড়াইয়া কুলি করা যাবে না। 2 নাম্বার, নাকের নরম জায়গায় পানি দেওয়া। 3 নাম্বার, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, বিশেষ করে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া এবং 3 বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমরা বর্তমানে অধিক অংশ লোকই ট্যাপ, বালতি, মগ দিয়ে গোসল করতে থাকি। এ কারণে আপনার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। সুতরাং আমরা যদি 3 বার করে থাকি, পানি দেই, ভালোভাবে গোসল করি, তাহলে আমাদের সুন্নত ফরজ সব কিছু আদায় হয়ে যাবে এবং আমরাও তখন পবিত্র হয়ে যাব। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত তরিকায় আমল করা তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে গোসলের আরও কিছু সুন্নত নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে আর আলোচনা করতে পারছি না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকে গোসল করার গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টে আমরা কোটি টাকার থেকে বেশি মূল্যায়ন করি। তবে অনেকেই আছেন ভার মোবাইল নাম্বার চান। এখানে আমরা মোবাইল নাম্বার দিতে পারি না, যে কোম্পানির নিষেধ আছে।
দয়া করে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান কমেন্টে করুন। আপনাকে অনুরোধ করে বলবো আপনারা আজেবাজে কমেন্টস করবেন না। আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিও দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। আমাদেরকে ইসলাম প্রচার করার সুযোগ করে দিন। আমাদের আলোচনায় যদি বিন্দু পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন, এটাই আমাদের সার্থকতা। আপনাদের কাছে ধন দৌলত টাকা পয়সা চাই না। আমরা আপনাদেরকে যেভাবে আমল করার কথা বলি আপনারা সেভাবে আমল করুন। আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা কমপক্ষে একটি করে হলেও ফলদি গাছ লাগাবেন। মৃত্যুর পরেও আপনারা সদগায়ে জারিয়া নেক পাবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আর যদি আপনার মনে হয় যে আমার ভিডিওটি ডাউনলোড দিতে পারেন, এতে আমাদেরও কোনো সমস্যা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।